আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতোই আমি ইয়াসদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো আমাদের র্যাবিট পরিবার অনেক দিন যাবৎ কিন্তু র্যাবিট শূন্য, মানে আমাদের র্যাবিট পরিবারে কোনো প্রকার র্যাবিট ছিল না। সো র্যাবিট পরিবারে যদি র্যাবিট না থাকে বিষয়টা কেমন যেন লাগে না। সো সে কারণে মূলত আমাদের র্যাবিট পরিবারে গতকাল রাতে একটা র্যাবিট এসে যুক্ত হয়েছে। আগামী কয়েকদিনের ভিতর আরও 10 থেকে 15 পিসের মতো র্যাবিট আমাদের র্যাবিট পরিবারে যুক্ত হবে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা একটু র্যাবিটটাকে দেখাই। অনেক দিন যাবত আমাদের র্যাবিট পরিবারটা ছিল র্যাবিট শূন্য। সো র্যাবিট পরিবার যদি র্যাবিট শূন্য থাকে কেমন লাগে বা কেমন দেখায়, যে কারণে মূলত অবশেষে কিন্তু এখন আবার র্যাবিট আমাদের র্যাবিট পরিবারে আমরা যুক্ত করতে শুরু করেছি। সো ফার্স্ট একটা র্যাবিট হচ্ছে গতকাল রাতে আমাদের র্যাবিট পরিবারে আসে। আর আমাদের 10 থেকে 15 পিসের মতো র্যাবিট এবার প্রয়োজন বা কিনবো। আমি যেহেতু এখন হচ্ছে ফ্রি সময়টা তেমন একটা পাচ্ছি না, যে কারণে মূলত র্যাবিট কেনার দায়িত্বটা দেওয়া হয়েছে খুবই কাছের একটা বড় ভাই। সো নাফিস ভাইয়াকে হচ্ছে র্যাবিট কেনার দায়িত্বটা দেওয়া হয়েছে। আমাদের যতগুলো র্যাবিট প্রয়োজন সবগুলোই হচ্ছে নাফিস ভাই আমাদের কিনে দেবে। তাকে নির্দিষ্ট একটা রেট ধরে দেওয়া হয়েছে। এর চাইতে যদি কম দামে কিনে থাকে তাহলে কিন্তু তারও কিছু টাকা এখান থেকে হচ্ছে লাভ হবে। সো নির্দিষ্ট একটা রেট দেওয়া হয়েছে, যতগুলো র্যাবিট আমাদের প্রয়োজন সবগুলোই হচ্ছে নাফিস ভাই আমাদের দেবে ইনশাল্লাহ, আশা করা যেতে পারে। ওই কারণে মূলত এটা হচ্ছে আমাদের ফার্স্ট র্যাবিটটা নাফিস ভাই গতকাল বিকেলবেলা দিয়ে গেছে। আর আমার বাসায় আসতে আসতে রাত হয়ে গেছে, যেহেতু আমার ভাইয়া বাসায় আসে রাতের বেলা। সো রাতের বেলা আসার সময় ও নিয়ে আসছে, যে কারণে মূলত গতকাল রাত্রে হচ্ছে আমাদের র্যাবিট পরিবারেও এসে যুক্ত হয়েছে। আর র্যাবিটটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর, কিন্তু অনেকের কিন্তু একটা পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমার মোটামুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খরগোশটা হচ্ছে মোটামুটি পছন্দের একটা কালার। আর চোখের কালার কিন্তু জোস অনেক সুন্দর, ব্ল্যাক হওয়ার কারণে একটু বেশি সুন্দর লাগতেছে। আর সাধারণত ব্ল্যাক খরগোশের চোখ অধিকাংশ ক্ষেত্রে হয় ব্ল্যাক। আর আমাদের নিচের জায়গাটাতে হচ্ছে আমরা 2টার মতো রাখতে পারবো, উপরে হচ্ছে আপাতত 2টা রাখতে পারবো। টোটাল হচ্ছে 4টা র্যাবিট রাখা যাবে এই খাঁচাটাতে, যেহেতু খাঁচাটা হচ্ছে দোতলা। আর যেহেতু আমরা র্যাবিট 10 থেকে 15 পিসের মতো এবার আনবো, আমাদের র্যাবিটের জন্য কিন্তু একটা জায়গা তৈরি করতে হবে। আর এগুলো হচ্ছে আমাদের কোয়েল পাখির ডিম। এগুলো সকাল 9টার পর থেকে যে ডিমগুলো পারছে দিনের বেলা, সে ডিমগুলো হচ্ছে এখানে রাখা হয়েছে। একটা ডিম কিন্তু অনেক বড় সাইজের, এটা খেয়ে ফেলতে হবে, কেননা ওই ডিম থেকে কোনো প্রকার আমরা বাচ্চা পাবো না। আর মূলত রাত্রে থেকে সকাল পর্যন্ত যে ডিমগুলো পারে ওগুলো আমরা সকালবেলা নিয়ে ক্লিন করে ফ্রিজে রেখে দেই, যেহেতু একদম নোংরা হয়ে যায় ডিমগুলো। আর দিনের বেলা যে ডিমগুলো পারে একটু পর পর কিন্তু আমি সে ডিমগুলো সরিয়ে রাখি, কেননা এত ডিম কিন্তু প্রতিদিন ধোয়া বা ক্লিন করা কিন্তু এতটা সহজ কোনো ব্যাপার না। যেহেতু এই ডিমগুলো হচ্ছে আমাদের ইনকিউবেটরে যাবে বাচ্চা ফোটানোর জন্য, আমি এবার হচ্ছে 5 থেকে 600 মতো ডিম ইনকিউবেটরে দেব। অলরেডি আমাদের 300+ ডিম হয়ে গেছে, 500 হলে আমরা ইনকিউবেটরে দিয়ে দেব। আর এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 10 দিন। মাশাল্লাহ মোটামুটি ভালো গ্রোথ হয়েছে। আর কিছু সংখ্যক বাচ্চা আপনারা জানেন ওঠার পর থেকে ছোট ছোট ছিল, বা ডিম থেকে বের হওয়ার পর থেকে কিন্তু ছোট ছোট ছিল, ছোট ডিম থেকে। সে ডিমগুলোর বাচ্চাই মোটামুটি এখনও ছোটই রয়েছে। আর এপাশে কিন্তু আমাদের স্নিগ্ধা হচ্ছে ডিম পারবে আজকে, যেহেতু আমাদের স্নিগ্ধা অনেক দিন যাবৎ কিন্তু ডিম পারে না। ও মূলত 3 ব্যাচের ডিম পারছে, 3 ব্যাচে হচ্ছে 60 পিসের মতো ডিম পারে। দেন তার পরবর্তীতে হচ্ছে মল্টিংয়ে যায়। এখন মোটামুটি দেখা যাচ্ছে নতুন করে ফেদার এসে দেন ও কিন্তু আবার আগের মতোই হয়ে গেছে। আর আজকে হচ্ছে ও ফার্স্ট ডিম পারবে মল্টিং থেকে ফিরে এসে। আর স্নিগ্ধ হচ্ছে ওকে দেখা যাইতেছে কী করতেছে, গার্ড দিতেছে। আর এই 3টা হইতেছে আমাদের আগের বাচ্চা, মানে ফার্স্ট ব্যাচের স্নিগ্ধা এবং স্নিগ্ধর বাচ্চা। এগুলো আমরা ডিমের জন্য রেখে দিছি, ওদের বয়স 4.5 মাসের মতো হয়েছে। ওরা আশা করি আগামী 2-3 মাসের ভিতর হচ্ছে ডিমে চলে আসবে। আর কিছুক্ষণ পর হচ্ছে আমাদের স্নিগ্ধা ডিম পেয়ে উঠে গেছে, মানে এটা হচ্ছে স্নিগ্ধার ডিম। স্নিগ্ধার ডিম কিন্তু তেমন একটা বড় সাইজের হয় না। স্নিগ্ধা হচ্ছে আমাদের ফার্স্ট যে চীনা হাঁসটা নিয়ে আসছিলাম, মেয়ে চীনা হাঁস, ও হচ্ছে স্নিগ্ধা। সো স্নিগ্ধার ডিম তেমন একটা বড় সাইজের হয় না, দেশি হাঁসের ডিমের সাইজেরই হয়। আর যে ডিমগুলো এখানে দেখা যাইতেছে চীনা হাঁসের, এগুলো হইতেছে সবই নষ্ট হয়ে গেছে। মাত্র 3টা ডিম হচ্ছে ভালো আছে। আমরা আমাদের ইনকিউবেটরে যে ডিমগুলো দিয়েছিলাম 15 পিসের মতো, 15 পিস ডিম থেকে মাত্র হচ্ছে 3 পিস ডিমের ভিতর বাচ্চা ধরছে, আর বাকিগুলো হইতেছে নষ্ট হয়ে গেছে। এর পিছনে একটা কারণ আছে। সাধারণত শীতকালে হচ্ছে বাতাসের সঙ্গে জলীয় বাষ্পের পরিমাপ একদমই কমে যায় বা পরিমাণ কমে যায়।
সে কারণে মূলত দেখা যায় মানুষেরও কিন্তু ঠোঁট ফেটে যায়, হাত পা ফেটে যায়। আর আমাদের ইনকিউবেটরে কিন্তু মাইনাসে নেমে আসছে আর্দ্রতাটা। হাঁসের ক্ষেত্রে আর্দ্রতাটা কিন্তু রাখতে হয় সবসময় 60+, পরবর্তীতে পর্যায়ক্রমে আরও বাড়াতে হয়। আর আমাদের এদিকে দেখেন কত প্রকার পানি দিয়ে রাখছি, আমি 3টা পাত্রে পানি দিছি, দেন তার পরবর্তীতেও দেখা যাইতেছে আর্দ্রতা মাত্র 35-এ নেমে আসছে। এটা কোয়েল পাখির জন্যই যথেষ্ট না, আর হাঁসের জন্য যথেষ্ট হবে কিভাবে? আর হাঁসের ডিমগুলো মূলত আমাদের কিছু মুরগি কুচে আসতেছে, ওদের নিচে শিফট করে দেব। আর এখানে হচ্ছে আমাদের 4 দিন বয়সী পিচ্ছি পিচ্ছি কোয়েলের বাচ্চাগুলা। এবারে বাচ্চাগুলা কিন্তু একদম দেখা যাচ্ছে দুরন্ত হয়েছে, প্রচুর পরিমাণ কিন্তু দুষ্টুমি করে, পানির পাত্রটাও কিন্তু ঢেলে ফেলে দেয় যখন পানি শেষ হয়ে যায়। আর আগের বারের বাচ্চাগুলা কিন্তু তেমন একটা লড়াচড়া করতো না, মানে শান্তশিষ্ট ছিল। 20 তারিখে ডিম বসালে আজকে হচ্ছে 28 তারিখ, সেই হিসাব অনুযায়ী হচ্ছে 8 দিন হয়ে গেছে। সো আমাদের কোনো প্রকার ডিমে কিন্তু বাচ্চা ধরে নাই। সো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।